মুর্শিদ বেনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসুদ নবীর বড় না তোমরা জানো না। নাও রাত নাও দিন সুবে সাদেকের টাইম আজ যা কমেন আল্লাহ কি নূর, আল্লাহ পাকের পক্ষ থেকে নূর এসেছে, অন্ধকার দূর হয়ে ফর্সা নেমে এসেছে। সুবে সাদেকের টাইম রহমতের নবী আগমন করতেছেন। জোরকুন সুবহান। কাবাগরের পূর্ব দিকে আসতেছে রে বন্ধু, কাবাগরের পূর্ব দিকে নবীজি আসতেছে। মাওলা আলীকে সঙ্গে নিয়ে কাবাগরকে পবিত্র বানাবে। মাওলা আলীর জন্মটা কাবাগরের ভিতরে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলীর জন্মটা কাবাগরের ভিতরে, আলী হইতে হবে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে। কিবলা শুধু পশ্চিমে নয় পূবেও আছে। আপনারা শুধু পশ্চিম দিকে নামাজ পড়েন, পূর্ব দিকে পড়েন নাকি রে? আছে আছে। আপনি আমার কথা না আল্লাহর কথা। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরকুন সুবহান। আল্লাহ বলেন পূর্ব দিকে কিবলা আছে, পশ্চিম দিকে কিবলা আছে, কিন্তু পূর্ব দিকে নামাজ পড়েন, পশ্চিম দিকে পড়েন, পূর্ব দিকে পড়েন না কেন? জবাব দিবেন পূবে কাবা নাই কি নাই? জোরে কোন কি নাই? পশ্চিমে কি আছে? কাবা আছে। কাবা তো নামাজের মালিক নয়, নামাজের মালিক জোরে কোন, জোরে কোন। পূর্ব দিকে আল্লাহ নাই, পড়েন নাকি রে? উত্তর দিকে আল্লাহ নাই, পড়েন নাকি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই, পড়েন নাকি রে? নিজের হাতে নিচ্ছো রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না, সে না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবাগরের কবাট খুলে রে, দেখবি ছায়া ঝুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচো রোতে বানাইয়াছে কাবাগর, সে কাবাতে তাকে পড়ো। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চাইয়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সরতার। নিজের হাতে নিচো রোতে বানাইয়াছে কাবাগর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। পশ্চিম দিকে নামাজ পড়লে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে নামাজ পড়লে কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? আল্লাহ বলেন লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরে কোন সুবহান। পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। ৭৩ দলের ভিতরে ৭২ দল নামাজ পড়ে জাহান্নামী হবে, একটি দল শুধু জান্নাতি হবে। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছেন আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। বর্তমান পৃথিবীর ৩৫৬ জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না।
যারা ওলি আল্লাহকে বিশ্বাস করে না তারা মুসলমান না। এই দেশ ওলি আল্লাহর দেশ, এটা 360 আউলিয়ার দেশ। এই দেশে নামাজ ছিল না, এদেশে রোজা ছিল না, এদেশে হজ ছিল না, এদেশে মসজিদ ছিল না, এদেশে আজান ছিল না, এদেশে মাদ্রাসা ছিল না, এদেশে মক্তব ছিল না। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান এখনো আছে না? নাই। এগুলিকে উৎখাত করে সত্যের সন্ধান দেওয়ার জন্য, সিরাতাল মুস্তাকিম সঠিক পথের পরিচয় দেওয়ার জন্য এদেশে এসেছিলেন 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। উনার বাড়ি ছিল ইয়েমেন দেশে। ওলিগণের দরবারে যখন আসবেন আদবের সাথে আসবেন, আদবের সাথে বসবেন, বেয়াদবি করার চেষ্টা করবেন না। কারণ ওলি যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে নবী সেখানে, ওলি যেখানে রহমত, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। শুধু তা না, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আমি আল্লাহর কাছে যদি আসতে চাও আমার ওলির কাছে চলে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়া লা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হইতে গেলে ইসলামের প্রয়োজন। ইসলাম পাবেন কই? ইসলাম এনেছে এই দেশে খাজা গরিবে নওয়াজ, এই দেশে ইসলাম এনেছে শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। আরব দেশে মাজার নাই, বাংলাদেশে মাজার হইলেন কই? অলিগণের বাড়ি কি বাংলাদেশে? 360 আউলিয়া যারা এসেছেন তাদের বাড়ি বাংলাদেশে, তাদের বাড়ি কোথায়? ইয়েমেন দেশ কোন দেশে? আরব আমিরাতের ভিতরে। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। নবীজি দুনিয়াতে আসে নাই, 63 বৎসরের জিন্দেগির পরে নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়াতের দরজা চালু হবে। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবুয়াতের দরজা বন্ধ। নবীজি জাহিরি দুনিয়া পর্দা করে বিদায়ের পরে 550 বৎসর পরে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি গৌসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিদায়ের 550 বৎসর পরে মক্কার কাবাগরের কাজ কমপ্লিট করে মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন এমন একজন রসুল এই পৃথিবীতে পাঠান যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। কাবাগরটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? কাবাগর কার ঘর? এই পৃথিবীতে কাবা আছে 4টা। কয়টা? হজ করতে গেলে দেখেন একটা মক্কা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হচ্ছে যার যার মুর্শিদ কেবলা ও কাবা। মুনাজাতের কাবা হলো আসমানে, যেরকম সুবহানাল্লাহ। এই কাবা হলো 4টা। পৃথিবীতে 3টা সূর্য আছে। কয়টা? আপনারা দেখেন কয়টা? একটা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আউয়াল, যিনি হচ্ছে নবী দো জাহান।
দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, রবিউল আব্বালের পরের চাঁদরাই হচ্ছে রবিউল সানি, অর্থ 2, রবি অর্থ সূর্য। দ্বিতীয় সূর্য হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। তৃতীয় সূর্য বাবা আদমের দোয়ার বিনিময় পূর্বাকাশে ভোরবেলা উদয় হয়। তৃতীয় সূর্য, এই সূর্য হলো 3টা। জাতির পিতার দোয়া কবুল, কাবাগরের কাজ কমপ্লিট। উনি দোয়া করেন, আল্লাহ এমন একজন রসুল এই পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। আল্লাহ দরখাস্ত কবুল করলেন, জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল জান্নাতুল ফেরদাউসে চলে যাও, ওখানে যাইয়া দেখো আহমদী একটা বালাখানা আছে, বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা গিয়ে আমার আরশে আজিমে নিয়ে আসো। জিব্রাইল আমিন আল্লাহ পাকের পারমিশন পাইয়া জান্নাতুল ফেরদাউসে ঢুকলেন। 27টা গেট আছে, কয়টা? 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা। 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা। জিব্রাইল ঢুকবে কিভাবে? ফুল আনবে কিভাবে? জিব্রাইল টোকা দিলেন, ভিতর থেকে বলেন, আন্তা তুমি কে? জিব্রাইল বলেন, আনা জিব্রাইল। জিব্রাইল বলেন, তুমি কে? ভিতর থেকে বলেন, আনা আব্দুল কাদের। যেরকম সুবহানাল্লাহ। নবীজি ফুল আকারে রয়ে গেছে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি ফুল আকারে রয়ে গেছে জান্নাতুল ফেরদাউসে, পাঞ্জাতনের মহলে, পাক পাঞ্জাতনের মহলে। ভিতর থেকে বলেন, আনা আব্দুল কাদের। গাউসে পাক বলেন, জিব্রাইল তুমি কি চাও? দরজাটা খুলে দাও, গেটটা খুলে দাও। কেন? আল্লাহ পাঠিয়েছে আরশে আজিমে জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ফুল আছে, ফুলটা আরশে আজিমে নিতে। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে তার আলোচনা এসেছে। গাউসে পাক গেট খুলে দিলেন। প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজ, সেই তালাটা কইবে লাতি, খুলি লেখো ডাকাতি। কত কুল ঘাড়াইলো কুলো বতি সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাইকো জোত, মনের শিব আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? প্রেমের তালা দেখতে বালা। জিব্রাইল ডাক দেখো আব্দুল কাদের, তালাটা খুলে দাও। গাউসে পাক তালা খুলে দিলেন। জিব্রাইল ভিতরে প্রবেশ করলেন। কইরা দেখে চারদিকে 4টা পাতা, মধ্যে একটা ফুল। যেরকম সুবহান। জিব্রাইল ডাক দেখো আব্দুল কাদের, এত সুন্দর পাতা খোদা কে দিয়া বানাইছে? এত সুন্দর ফুল আল্লাহ কে দিয়া বানাইছে? গাউসে পাক বলেন, রঙ্গে নমুনা পাতা, হাকিকতে পাতা নয়। এরা পাঞ্জাতনের 4 জন। 1 নাম্বার পাতাটা মাওলা আলী, 2 নাম্বার পাতাটা মা ফাতেমা, 3 নাম্বার পাতাটা ইমাম হাসাইন, 4 নাম্বার পাতাটা ইমাম হুসাইন। মধ্যের ফুলটা মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল পরিচয় চাইলেন, গাউসে পাক পরিচয় দিলেন। এবার জিব্রাইল খাত বানাইলেন, ফুলটা জিব্রাইলের খাতে আসলো। জিব্রাইল ফুল নিয়ে রওনা দিলেন, আরশে আজিমে যাবেন। মদিনাতুল মুনাব্বারা যাওয়ার পরে জিব্রাইলের হাত থেকে ফুলটা মদিনার জমিনে পড়ে যান। সুবহানাল্লাহ বলেন।
ফুলটা নেওয়ার কথা ছিল কই? আরশে আজিমে। ফুলটা পড়ছে কই? মদিনার জমিনে। আপনি জন্ম নিচ্ছেন কাঠের ফুল অথবা কুটি, ইন্তেকালের পরে দাফন করবে আপনাকে কাঠের ফুল অথবা কুটি। নবীজির আগমন হয়েছিল মক্কায়, নবী শুইলেন কেন মদিনায়? মক্কা আগমন পরে হয়েছে শুরুতে বাসারিতে, মদিনায় আগমন হয়েছে শুরুতে ফুল আকারে। জোরে কোন সুবহান। ফুলটা মদিনার জমিনে পড়ে আছে, আকাশে দিনের বেলা সূর্য উদয় হয়, আলো আসে জমিনে। রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। জোরে কোন সুবহান। উপরেতে গাছের মূল, শিখরে ফুইতাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে ফুইতাছে ফুল। সেই ডালেতে বন্ধুর বাসা আদম পড়েতে। আইরে তোরা কে কে যাবে কদম তলাতে। বন্ধুরে হাজা আব্দুল্লাহ আসতেছে, আইসা দেখে দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো ছড়াই জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। জোরে কোন সুবহান। পৃথিবী তলপর হয়ে গেল নাকি? দিন কি রাত্র হয়ে গেল নাকি? রাত কি দিন হয়ে গেল নাকি? আব্দুল্লাহ টেনশনে পড়ে গেছে। আইসা দেহে একটা ফুল। কবি নজরুল কয় তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, আমার মুহাম্মদ রাসূল। বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা ফুল, বড় সুন্দর ফুল, আব্দুল্লাহকে পাগল করে ফেলেছে। ফুলের সুবাসে, সুবহানাল্লাহ বলেন। ফুলের সুবাসে আব্দুল্লাহকে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ হাত বাড়াইলে ফুলটা হাতে আসে, নাকের সামনে নিয়ে উল্টা শ্বাস টান দেয়। নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন। ফুলটা নেওয়ার কথা ছিল কই? আরশে আজিমে। ফুলটা ঢুকছে কই? আব্দুল্লাহর কপালে। কই ঢুকছে? আব্দুল্লাহর কপালে। যেই মাত্র আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে, শত শত মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ কয়জন পাগল হলো? কয়জন? শত শত মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। লম্বা চূড়া ঘটনা, কিন্তু কারো ভাগ্যে হলো না। শেষ পর্যন্ত নবী নন্দিনী মা আমেনা, মা আমেনা, খুব মনোযোগ রে বন্ধু, মা আমেনা, মা আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়েছে। আব্দুল্লাহর সাথে বিয়ে হয়েছে, আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়েছে। বাসর করতে দিবে না, আব্দুল্লাহকে অন্ধকার ঘরে বন্দী করে রেখেছে। মা আমেনা বলতেছে, আব্বুজি আব্দুল্লাহর সাথে আমার বিয়ে হয়েছে, আমি বাসর করতে পারবো না, আমি কি এক নজর দেখতেও পারবো না। ওহাব জোহরি নিয়ে গেল আব্দুল্লাহর সাথে দেখা করাতে। ঘরের দরজায় যখন চলে গেল, অন্ধকার ঘরে আব্দুল্লাহকে বন্দী করে রেখেছে। আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদি লাইট মেরেছে। মা আমেনা দৌড়া গিয়া কপালে চুমা খেয়েছে। নূরে মুহাম্মদি ফুল মা আমেনার মাধ্যমে এসে গেছে। জোরে কোন সুবহান। মা আমেনার মাধ্যম থেকে নূরে মুহাম্মদি ফুল এই পৃথিবীতে আগমন করবে। 12ই রবিউল আব্বাল, সোমবার সুবে সাদেকের টাইম। আল্লাহ বলেন, দোস্ত পৃথিবীতে রাত্র আছে, দিন আছে। আপনি কি রাইতে যাবেন দুনিয়াতে, না দিনে যাবেন পৃথিবীতে? রাইতেও চাইতেছে আপনাকে, দিনেও চাইতেছে আপনাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে নবী বলে, আল্লাহ তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। তুমি যতটুকু সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। আমি যদি কই রাইতে যাব, তো দিনের মনে কষ্ট পাবে। যদি কই দিনে যাব, তো রাইতের মনে কষ্ট পাবে। তোমার শান রহমানুর রহিম, আমার শান রাউফুর রহিম। সালাতুনিয়া সালাতুনিয়া
আল্লাহ মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ মদদ সালাম সালাম मदद या गौसुल आजम मदद मदद या हाजा बाबा मदद सलाम प्राण होले ओली अल्लाह আউলি আল্লাহ বর্তমানে বাংলাদেশে একদল মোল্লা ওলি আল্লাহ মানতে রাজি না, ওলিদের কাছে যাইতে না রাজি না, মাজার মানতে রাজি না, মাজার ভাঙতে চাই। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ, আল্লাহ ডাক দেখো বন্ধু, রাইতে চাইতেছে আপনাকে, দিনেও চাইতেছে আপনাকে। আপনি কি রাইতে যাবেন পৃথিবীতে না দিনে যাবেন? নবী কয় আমি রাইতেরও নবী দিনেরও নবী। যদি কয় রাইতে যাব তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে। আল্লাহ তুমি রাব্বুল আলামিন, তুমি রায় দিয়ে দাও। রাইতে দিনে কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 খরব। কয় খরব? 24 খরব। লা ইলাহা ইল্লাল্লাহ 12 খরব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 খরব। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন 24 ঘন্টা 2 ভাগে বিভক্ত। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেখোটা নিয়ে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারকে বলবেন বুকটা এক্সট্রা করে রিপোর্ট দেন, তার মধ্যে কয়টা হাড় আছে? 10 মিনিট পরে ডাক্তার বলবে তার মধ্যে 24টা হাড় আছে। ডাইন দিকে 12, বাম দিকে 12। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান। বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ রাসূল দূরে নয়, একবারে কাছে। তাই প্রেমিকেরা বলে মুর্শিদ তোমায় খুঁজবো না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার দয়াল আছে গো লুকায়া। আল্লাহ বলেন দোস্ত তাইলে একটা কাম করি, রাইত হুশি দিন হুশি, রাতকে করে 2 ভাগ। অর্ধেকটা নিব আমি, অর্ধেকটা দেব আপনাকে। রাতকে 2 ভাগ করলেন, প্রথম ভাগটা আল্লাহ নিলেন, শেষ ভাগটা আমার নবীকে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। রাতের ভাগ শেষ হয়ে গেল, এবার দিনের ভাগ শুরু হয়ে গেছে। দিন কি করবেন? 2 ভাগ। কে নেবেন কোন ভাগ? আল্লাহ কো রাতের প্রথম ভাগটা আমি নিছি, শেষ ভাগটা আপনাকে দিছি। এইবার দিনের প্রথম ভাগটা দেব আপনাকে, শেষ ভাগটা নেব আমি। যেরকম নাও রাত নাও দিন, রাতের শেষ দিনের প্রথম আমার নবীজির পক্ষে। নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইম। আজ যা মিনাল্লাহ কি নূর, আল্লাহ পাকের পক্ষ থেকে নূর এসেছে, অন্ধকার দূর হয়ে ফর্সা নেমে এসেছে। সুবে সাদেক, সুবে সাদেকের টাইম, রহমতের নবী আগমন করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাবাগরের পূর্ব দিকে আসতেছে রে বন্ধু, কাবাগরের পূর্ব দিকে নবীজি আসতেছে। মাওলা আলীকে সঙ্গে নিয়ে কাবাগরকে পবিত্র বানাবে। মাওলা আলীর জন্মটা কাবাগরের ভিতরে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলীর জন্মটা কাবাগরের ভিতরে, আলী হইতে হবে ওলি। সুবহানাল্লাহ বলেন।
নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। আপনারা শুধু পশ্চিম দিকে নামাজ পড়েন, পূর্ব দিকে পড়েন নাকি রে? আছে আছে। আপনি আমার কথা না আল্লাহর কথা। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিব। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন পূর্ব দিকে কিবলা আছে, পশ্চিম দিকে কিবলা আছে, কিন্তু পূর্ব দিকে নামাজ পড়েন, পশ্চিম দিকে পড়েন, পূর্ব দিকে পড়েন না কেন? জবাব দিবেন পূবে কাবা নাই কি নাই? জোরে কোন কি নাই? পশ্চিমে কি আছে? কাবা আছে। কাবা তো নামাজের মালিক নয়, নামাজের মালিক জোরে কোন, জোরে কোন। পূর্ব দিকে আল্লাহ নাই, পড়েন নাকি রে? উত্তর দিকে আল্লাহ নাই, পড়েন নাকি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই, পড়েন নাকি রে? নিজের হাতে নেছো রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না, সে না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানে সাজদা দিলে কাবাগরের কবাট খুলে রে, দেখবি ছায়া ঝুল জানালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচো রোতে বানাইয়াছে কাবাগর, সে কাবাতে তাকে পড়ো। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চাইয়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সরতার। নিজের হাতে নিচো রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। পশ্চিম দিকে নামাজ পড়লে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে নামাজ পড়লে কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? আল্লাহ বলেন লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিব। জোরে কোন সুবহান। পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। ৭৩ দলের ভিতরে ৭২ দল নামাজ পড়ে জাহান্নামী হবে, একটি দল শুধু জান্নাতি হবে। বন্ধুরে, পূর্ব দিকে সওয়াব নাই, পশ্চিমে সওয়াব নাই, সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবেন একমাত্র ঈমানে। ঈমান কি? নবীজি বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার কি নাই? ঈমান নাই। কিয়ামতের আগে দূরের কথা, কিয়ামতের পরে নামাজ পড়বেন। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ বন্ধুরে, নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে। নবী হচ্ছে কাবার কাবা। সুবহানাল্লাহ বলেন। নবী শুধু কাবার কাবা না, নবী বাবার বাবা। নবী শুধু বাবার বাবা না, নবী সমস্ত রূহের বাবা। ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, তাফসীর রুহুল বায়ানে ৯ পারা। আল্লামা ইসমাঈল আক্কি বুরুজি লেখেন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে।
আমার নবী আবুল আরোয়া সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহান। নবীজির আগমন কাবাগরের পূর্ব দিকে মাওলা আলীর জন্ম হয়েছে কাবাগরের ভিতরে। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিয়েছেন, লম্বা চূড়া ঘটনা। মঙ্গলবারে পুরুষের মধ্যে আলী গ্রহণ করেছেন। মুসলমানের মধ্যে প্রথম মুসলমান হচ্ছে মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের মধ্যে একজন মা খাদিজাতুল কুবরা, এই দুইজন হলো প্রথম মুসলমান। 1,14,000 সাহাবীর মধ্যে প্রথম মুসলমান হলো মাওলা আলী। মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা। নবীজি আলীকে নিয়ে কাবাগরের ভিতরে ঢুকেছে। ভিতরের যত মূর্তি ছিল সব বাকিরে ফেলেছে, কিন্তু ভিতরের মূর্তিগুলি বাকিরে ফেলেছে। উপরে 4টা মূর্তি আছে, লাগল পায় না। নবী ডাক ডাকো আলীও আলীও, উপরের মূর্তিগুলি নামাও। আলী কো আমি তো লাগল পাবো না। নবী কো তুমি আমার কাঁধ মোবারকে দাঁড়াও। জোরে কোন সুবহান। বন্ধুরে মনোযোগ, মাওলা আলীর কদম নবীজির কাঁধ মোবারকে, নবীজির কদম মোবারক গাউসে পাকের কাঁধ মোবারকে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আলী কদম রেখে উপরে দাঁড়াবে, নবী পারমিশন দেয়। আলী কো বেয়াদবি হবে, সম্ভব না। রহমতের নবীর কাঁধ মোবারকে আমি কদম রাখতে পারবো না। নবী কো আমি যার মাওলা তুমিও তার মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আলীও তুমি দাঁড়াও। শেরে খুদা আলী দাঁড়াইলে আমার নবী ডাক ডাকো আলীও আলীও, তুমি কি মূর্তি লাগল পেয়েছো? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন নবীর কাঁধ মোবারকে কদম রেখে দাঁড়িয়েছি, শুধু মূর্তি নয়, আপনি যদি পারমিশন দেন আকাশে একটা তারকাও রাখবো না, সব দিয়ে আপনার কাঁধ মোবারকে দেব। জোরে কোন সুবহান। নবী ডাক ডাকো আলীও, তারকা নামাইতে হবে না, মূর্তিগুলি নামাও। শেরে খুদার আলীর হাত পাথরের মূর্তিতে লাগাইছে, পাথরের মূর্তিগুলি পানি হয়ে গেছে। বন্ধুরে 63 বছরের জিন্দেগি নবীজি জাকিরি ভাবে অতিবাহিত করে। নবীজি বিদায় হবে, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু হবে। 1.25 লক্ষ সাহাবীর সমাগমে গাদিরে হুমে আমার নবী বলেছিলেন, আজ থেকে ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্বভার অর্পণ করলাম আলীর হাতে। সুবহান। খুব মনোযোগ। নবী হইতে নবী, আলী হইতে অলি। বাংলার 2 পাতার মোল্লা ছিল না, অলি আল্লাহ কারে কই তাদের কপাল মন্দ। অলি যেখানে আল্লাহ সেখানে। জোরে কোন সুবহান। আল্লাহ যার মুখে কথা কই তারে আল্লাহ অলি কই। আল্লাহকে যদি দেখতে চাও অলির কাছে চলে যাও। খুব মনোযোগ। আল্লাহর মহান অলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাযিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহান। গাউসে পাক এই পৃথিবীতে আসবে, সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে গাউসে পাকের কদম। শুক্রবার দিন দুনিয়াতে গাউসে পাক আসবে, এসেছে। আসবার আগের ঘটনা একটু লক্ষ্য করেন, পরে আসার পর কথা আলোচনা আসবে। খুব মনোযোগ রে বন্ধু। গাউসে পাক মায়ের পেটের ভিতরে 5 থেকে 5 মাস চলে। কয় মাস? জোরে কোন কয় মাস? 4 থেকে 5 মাস চলে। উম্মুল খায়ের মা ফাতেমা বাবার বাগানে ফল পাড়তে গেছে, নানার বাগানে ফল পাড়তে গেছে। গাউসে পাকের নানার বাগানে ফল পাড়তে গেছে। উম্মুল খায়ের মা ফাতেমা ওনার আব্বার বাগানে ফল পাড়তে গেছে। আঙ্গুল ফল পারবে, আঙ্গুল ফলের উপরে সর্তাডার উপরে সুলতান আলী সাপ ফনা ধরে বসে আছে। গাউসে পাক পাকের আম্মা সর্তার মধ্যে হাত দিবে, সাপটা সবল দিবে। গাউসে পাকের আম্মা মারা যাবে। আম্মা জি দেখে নাই 4 থেকে 5 মাসের বাচ্চা মার পেটের ভিতর থেকে সর্প দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সর্প থেকে মাকে বাঁচাবে মায়ের পায়ের বৈরাঙ্গুল, পায়ের বৈরাঙ্গুল না, মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন। একটা ফেস দিয়া মাকে বাঁচাইতে গিয়া আস্তে করে নিজ দিকে চাপ দিছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। উম্মুল খায়ের মা ফাতেমা জমিনে বসে গেছে। 8 থেকে 9 মাস চলতেছে রে বন্ধু। গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা নরনারীকে অলি বানাইয়া কুতুব বানাইয়া যার যার বাড়িতে পাঠাইতে পারে। গাউসে পাকের এই ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠাইয়াছে। খুব মনোযোগ করে বন্ধু, হুজুর গাউসে পাকের আম্মাকে গাউসে পাক বাঁচাইলেন 4 থেকে 5 মাসের বয়সে। 8 থেকে 9 মাস বয়স চলতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর সামদেশে বাণিজ্যে চলে গেছে। বাড়িতে কোনো মানুষ নাই, ফকির এসে ভিক্ষা চাইলো। উম্মুল খায়ের মা ফাতেমা দরজায় নিয়ে ভিক্ষা দিল। ভিক্ষা দেওয়ার পরে ফকির ভিক্ষা নেয় না, এক নজরে চেয়ে আসে। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেছে, বিষয় কি? ফকির ভিক্ষা নেয় না, কারণ কি? এই দরজা ছেলে অপর দরজা চলে গেছে, ফকির ওই দরজার পাশে গিয়ে দাঁড়িয়েছে। ওই দরজা ছেলে জানালার পাশে আসছে, ফকির ওই জানালার পাশে এসেছে। যেই মাত্র জন্মের পরে এই ঘর থেকে বাকির হয়ে ওই ঘরে যায় নাই, চন্দ্র সূর্য দেখে নাই। আজকে বুঝে ওনার চরিত্রের উপরে আঘাত আসবে। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেছে। গাউসে পাক বাঘের রূপ ধারণ করে মার পেট থেকে বাকিরে এসে ফকিরকে তাড়াইয়া আবার নিজেই ঢুকে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ওই গাউসে পাক যেদিন জন্ম নিবেন 2 পাতার মোল্লা চিনল না অলি আল্লাহ কারে কই তাদের কপাল মন্দ। খুব মনোযোগ রে বন্ধু, যতক্ষণ পর্যন্ত অলিকে না চিনবেন ততক্ষণ আল্লাহ চিনবেন না। যতক্ষণ পর্যন্ত অলির কাছে না যাবেন ততক্ষণ আল্লাহর কাছে যাওয়া সম্ভব না। মাওলানা রুমি কয়, মুর্শিদ বেনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না।